হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা প্রাইমারি টেট 2024 জন্য 13 নম্বর ক্লাস করব। আর এর আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো রয়েছে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করবো আজকের ক্লাস। প্রথম প্রশ্ন খুবই সিম্পল এবং সাধারণ মানের একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা উপরে দেওয়া আছে, জাস্ট এইটুকু, আর কিছু না। মানে তুমি যদি এ এর মানটা 207 ধরে নাও, এ সমান 207, আর বি এর মানটা যদি তুমি ধরে নাও 192, এবার তুমি যদি মান বসাও তো 3টি 207 গুণ হয়ে আছে, মানে বলতে পারি এ কিউব মাইনাস 3টি 192 গুণ হয়ে আছে, মানে বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউব উপরে 2টি 207 গুণ হয়ে আছে, মানে বলতে পারি এ স্কোয়ার, প্লাস 2টি 192 গুণ হয়ে আছে, এটা বি স্কোয়ার, প্লাস একটা 207 এবং 192 গুণ হয়ে আছে, তার মানে বলতে পারি এ বি। তার মানে উপরে কি পাচ্ছ তুমি? উপরে পাচ্ছ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এটাই তো উপরে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। আর নিচে তো অলরেডি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটা দেওয়া আছে, তো কাটবে। এই ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করেছো, আমিও করিয়েছি, আর এ ধরনের অঙ্ক সাধারণ অঙ্ক। তো আলটিমেট এ মাইনাস বি আমাদের অ্যান্সার হবে। তো এ মানে হচ্ছে 207 মাইনাস বি মানে হচ্ছে 192। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি আমরা? 8 7 15 পাচ্ছি। তো এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে যোগফল বের করতে বলেছে, 14 প্লাস 17 প্লাস 20 প্লাস 23 ডট 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 56 অবধি এর যোগফল আমাকে বের করতে হবে। আচ্ছা বন্ধুরা, এই ধরনের জিনিস তো একটা নিশ্চয়ই একটা লজিক থাকে, তাই না? লজিকটা কি বলো তো? এই দেখো 14, তো 14 থেকে 17 তিন পার্থক্য আছে, তিন বেশি, তারপরে আবার তিন বেশি, তারপরে আবার তিন বেশি, তিন তিন করে পার্থক্য রয়েছে। বন্ধুরা, তিন তিন করে যেটা পার্থক্য থাকে, মানে এটা হচ্ছে সমান্তর প্রগতিতে রয়েছে। ঠিক আছে, সমান্তর প্রকৃতিতে বের করতে হয় কি, সমান্তর প্রকৃতিতে যদি থাকে তাহলে প্রথম পদ তুমি পেয়ে যাচ্ছ 14, যেটাকে এ বলি আমরা, আর সাধারণ ডিফারেন্স কত করে? 3 করে ডিফারেন্স। এই দুটি যদি থাকে, আচ্ছা শেষ পদও বলা আছে দেখো 56, আচ্ছা সবই তো দেওয়া আছে, তাহলে কতগুলো পদ আছে? এই 14 যদি 1 নম্বর হয়, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তাহলে এই 56টা কত নম্বর পদ সেটা আমাকে বের করতে হবে। আর এই পদ বা কতগুলি সংখ্যা আছে এটা বের করার একটা নিয়ম রয়েছে, নিয়মটা ভালো করে মনে রাখো। সেটা হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট, ঠিক আছে, শেষ মাইনাস প্রথম, ডিভাইডেড বাই পার্থক্য। পার্থক্য তো তিন তিন করে পার্থক্য আছে, তাই না, প্রত্যেকটি, প্লাস ওয়ান। এটা করলে তুমি পদ সংখ্যা পেয়ে যাবে। 56 থেকে 14 বিয়োগ করলে 42 ডিভাইডেড বাই 3 প্লাস 1। 42কে 3 দিয়ে ভাগ করলে পাই 14, 14 প্লাস 1 মানে 15। তার মানে এই 56 হচ্ছে 15তম রাশি। তুমি করে দেখতে পারো, ঠিক আছে। এরপর 26 হবে, এরপর 29 হবে, তারপরে 32, এইভাবে ডট 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 56 15 নম্বর রাশি। তো এবার যদি তুমি, আমি বলি যে 15টি রাশি রয়েছে, 15টি রাশি রয়েছে, ঠিক আছে, যার মধ্যে ডিফারেন্স সেম রয়েছে, প্রথম পদ আর শেষ পদ জানা আছে তোমার, তাহলে সমষ্টি কত হবে? দেখো সমষ্টি ভালো করে যদি তুমি মন দিয়ে বোঝো, তাহলে গড়টা কত বলো তো? একই পার্থক্য থাকলে প্রথম আর শেষ এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি গড় পেলে। তার মানে এক একটা রাশির মান এটা আছে, কয়টি রাশি? 15টি রাশি, 15 গুণ করে দাও, সমষ্টি তুমি পেয়ে যাবে। ওকে, তো উপরে আসছে কত? 56, 70 ডিভাইডেড বাই 2 ইন্টু 15, কাটলে এটা পাই 35, 35 আর 15 গুণ করে দাও। ওকে, 15 5 75, 5 হাতে থাকছে, আচ্ছা 5 একটাতে আছে 525, তাই না? 15 5 75, হাতে 7 থাকে, 15 3 45 আর 7 52, 525, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এই পুরো ব্যাপারটা যদি বুঝতে চাও তো আমার চ্যানেলে যাও, সমান্তর প্রগতিতে পুরো ব্যাপারটা দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো। সুবিদ্যা স্যারের বইয়ে যে সমান্তর প্রগতিটা ছিল পুরোটাই তোমাদেরকে করিয়ে দিয়েছি, সমস্ত কিছু ডিটেলসে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। যখন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে ডি দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 15। যখন একই সংখ্যার 10 গুণকে ডি দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট হয় 6। ডি এর সর্বনিম্ন সম্ভাব্য মান কত হবে? দেখো এই অঙ্কটি করার আগে তোমাদেরকে একটা জিনিস আমি বলতে চাইছি, ভালো করে বোঝো। কোন একটি সংখ্যা আছে, ডি দিয়ে ভাগ করছো, ভাগশেষ হচ্ছে 15। বলো তো এই যে ডি এর মানটা 15 থেকে বেশি হবে না কম হবে? যেহেতু ভাগশেষ 15, মানে আর ভাগ করা যাচ্ছে না, তার মানে ডি এর মানটা বেশি। সবসময় ভাজক বেশি হয় ভাগশেষের থেকে। ভাগশেষ যদি বেশি থাকে তাহলে তো আমরা আবার ভাগ দিই, তাই না? ধরো এরকম, ধরো 13 আছে, আর এখানে ভাগশেষ আমি 15 পেয়েছি, তো আবার তো একবার ভাগ যাবে।
13 হলে হবে না, 16 হয়ে যায় তাহলে আর ভাগ যাচ্ছে না, 18 হয়ে যায় তাহলে আর ভাগ যাচ্ছে না। তো বলার বক্তব্য এটাই যে ভাজক সবসময় ভাগশেষের থেকে বেশি হয়। তো এখানে ভাগশেষ দেখো 15, তার মানে ভাজকটা ডি এর মানটা 15 থেকে বেশি, তার মানে 9 এবং 12 এখানে প্রথমেই বাদ চলে যাবে। ঠিক আছে, থাকছে 16 এবং 18, এর মধ্যে একটা অ্যান্সার হবে। কি করে করব ভালো করে বোঝো। দেখো যখন আমি ডি দিয়ে ভাগ করছি কোনো একটি সংখ্যাকে, ধরো এম এম একটা সংখ্যাকে ভাগ করছি, ভাগশেষ থাকছে 15। যদি এমটাকে 10 গুণ করে দিই বন্ধুরা, তো ভাগশেষও 10 গুণ হয়ে যাবে। প্রত্যেকবার 15 15 15 ভাগশেষ থাকবে, তাই না? ব্যাপারটা বুঝছো, এম কে যদি তুমি 10 গুণ করে দাও তো 10 বার এম হয়ে গেল। 10 বার যদি এম কে ডি দিয়ে ভাগ করো তো 10 বার 15 ভাগশেষ থাকবে। 10 বার 15 ভাগশেষ মানে 150 ভাগশেষ থাকবে। কিন্তু এখানে বলেছে 6 ভাগশেষ থাকে। 6 ভাগশেষ থাকে, তার মানেটা কি? তার মানে 144 অব্দি আবার ভাগ করা গিয়েছে, একে 144 অব্দি ভাগ করা গিয়েছে। 6 বিয়োগ করে দাও, 144 অব্দি ভাগ করা গিয়েছে। তারপরে যেটা পড়ে আছে সেটা হচ্ছে ভাগশেষ 6। তাহলে 144 কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 16 8, আচ্ছা দুটিকেই দিয়ে ভাগ করা যায়। আমাকে সর্বনিম্ন মান চেয়েছে, সর্বনিম্ন হচ্ছে 16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সিম্পল, সব থেকে ছোট্ট এবং সিম্পল লজিক হচ্ছে এইভাবে। ওকে, এবার যদি প্রমাণস্বরূপ তুমি করতে চাও, একটু প্রমাণ করে নিই আমরা। দেখো 16 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ করো আর যদি 15 ভাগশেষ থাকে, তাহলে একবার যদি যাই 16 একে 16 আর 15, তার মানে এটা হচ্ছে 31। সংখ্যাটা 31, 31কে 16 দিয়ে ভাগ করো, দেখো 15 ভাগশেষ থাকে। এবার বলেছে 31-এর 10 গুণকে ডি দ্বারা ভাগ করো। 31-এর 10 গুণ হচ্ছে 310, একে 16 দিয়ে ভাগ করো, অবশ্যই দেখবে তুমি ভাগশেষ 6 থাকবে। কি করে দেখো, কয় দিয়ে যাবে? 31, 1কে 31, 16 1কে 16, থাকছে কত? 15, মানে 150। এই দেখো 150 চলে এসছে, 10 গুণ না, এই 150টা পড়ে আছে। এবার কি 16 ষোলো 16 দিয়ে ভাগ করলে কত হয়? 150। আচ্ছা 16 9 144, তাহলে দেখো 6 ভাগশেষ পড়ে থাকছে, তাই নয় কি? এই যে 150টা পেলাম না, এটা ওই 10 গুণ করেছিলাম বলে 150 থাকছে। ওকে, তাহলে অ্যান্সার হবে অপশন সি। যদিও সম্ভাব্য সব থেকে ছোট মানটা চেয়েছে, তাই 18 দিয়েও ভাগ করা যায়, কিন্তু 16 হবে সঠিক উত্তর। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এই ধরনের অঙ্ক থাকলে তুমি করবেটা কি? এই ধরনের অঙ্ক থাকলে যেটা ভাগশেষ বলা আছে, প্রথম ভাগশেষ, আর যত গুণ করতে বলেছে সেটা করে দেবে, গুণ করে দেবে। ঠিক আছে, নিয়ে যেটা পড়ে থাকলো সেটা বিয়োগ করে দাও, সেটা বিয়োগ করে দাও। যেটা পেলে তুমি 144, এই 144 কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা দেখে নেবে। আচ্ছা 9 দিয়েও যায়, 12 দিয়েও যায়, কিন্তু এটা হবে না কারণ 15 ভাজক আছে। তাহলে 16 আর 18-এর মধ্যে ছোট যেটা, সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখো কিউব রুট দেওয়া আছে, কিউব রুট দেওয়া থাকলে কি করতে হয়? 3টি সংখ্যা নিতে হয়। 3টি সংখ্যা নিয়ে এককের অঙ্ক 5। তো কার কিউবের একক অঙ্ক 5 হয়? 5-এর কিউবে এককের অঙ্ক 5 হয়, তাছাড়া নেই। তার মানে এখানে এককের অঙ্ক আসবে 5। বাকি থাকলো 15। 15 কার কার মাঝে পড়ছে? 2-এর কিউব 8 আর 3-এর কিউব 27, এর মাঝে পড়ছে। তো প্রথমটা নিয়ে নেবে 2, আগে প্রথমটা নেবে, দ্বিতীয়টা কখনো নেবে না। ঠিক আছে, যার মাঝে পড়বে প্রথমটা নিলে 25। তার মানে এটার যদি কিউব রুট করো তুমি 25 পাবে, মাইনাস রুট এক্স ইকুয়াল টু 4। এই কিউব রুট বের করার নিয়মটাও আমার এতে পেয়ে যাবে, তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, কিউব রুট বাই হাসনাত দিয়ে সার্চ করো, দেখবে তোমরা পেয়ে যাবে কিউব রুট বের করার নিয়ম। ওকে, এখানে আমরা পাচ্ছি মাইনাস রুট এক্স সমান সমান 25, এদিকে গেলে বিয়োগ হয়ে যায়, 4 আছে, তারপরে মাইনাস 21 হবে। মাইনাস তুলে দাও, আমাকে এক্স এর মান চেয়েছে, মানে এ পক্ষ বর্গ করে দাও, এ পক্ষ বর্গ করে দাও। এ পক্ষ বর্গ করলে শুধু এক্স পড়ে থাকবে, কারণ স্কোয়ারের জন্য রুট কেটে যায়। আর 21-এর বর্গ করলে 441 হয়, তো এটাই হবে এক্স এর মান। অ্যান্সার হবে অপশন সি। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে হাজারের মোট উৎপাদকের সংখ্যা কত? দেখো কোনো সংখ্যার মোট উৎপাদক বের করার একটা সহজ নিয়ম রয়েছে। নিয়মটা হচ্ছে কি, যে সংখ্যা বলবে তাকে উৎপাদকে ভেঙে দাও। এইভাবে 2 দিয়ে ভাঙলে কত আসছে? 500। আবার 2 দিয়ে ভাঙলে কত আসবে? 250। 2 দিয়ে ভেঙে দাও 125, আর যাচ্ছে না 2 দিয়ে, 5 দিয়ে ভাঙো 25, আবারও 5 দিয়ে ভাঙো 25। ওকে, তো আমরা এটা পাচ্ছি, আমরা পাচ্ছি কি 3টি 2 পাচ্ছি, মানে তুমি লিখবে 2-এর পাওয়ার 3 ইন্টু 3টি 5 আছে, মানে 2-এর পাওয়ার 5-এর পাওয়ার 3। এবার এই নিচের সংখ্যাগুলোর কোনো দাম নেই আমার কাছে, আমার কাছে রয়েছে পাওয়ারের দাম। পাওয়ার কি? 3 আর 3, দুটি 3 আছে, তো এই যে প্রথম পাওয়ার
তার সঙ্গে 1 যোগ করে লিখো 4 ইন্টু দ্বিতীয় পাওয়ার তার সঙ্গেও 1 যোগ করে দাও 4, তার মানে 16টি হবে অ্যান্সার। 16টি আছে মোট উৎপাদক। তুমি ভেঙে করে দেখতেও পারো, দেখবে 16টিই তোমরা পাবে। আচ্ছা আমি একবার যদি ভেঙেও দিই, ঠিক আছে, ভালো করে বোঝো। দেখো 1 ইন্টু 1000, এটাই হচ্ছে দুটি উৎপাদক। আচ্ছা 2 ইন্টু 500, 3 দিয়ে যায় না, 4 যাবে, 4 ইন্টু 250, 5 দিয়ে যাবে, 5 ইন্টু 200, ওকে, 6 দিয়ে তো যাবে না, 7 8 দিয়ে যাবে, 8 ইন্টু 125, তাই না? তারপর 10 দিয়ে যাই, 10 ইন্টু 100, 12 দিয়ে যাবে 1000, 12 12 12 12 12 12 দিয়ে যাবে না, 3 আছে, যাবে না, তাহলে কয় দিয়ে যাবে 1000? ওকে, 15 দিয়ে যায় না, 20 দিয়ে যাবে, 20 ইন্টু 50, তাই তো, বাস। আর 20 দিয়ে গেল 50, 40 দিয়ে 40 মানে 25 দিয়ে যাবে, সরি 25, আসলটাই তো লিখছি না, 25 ইন্টু 40, আর যাবে কি? আর মনে হয় যাচ্ছে না, 25 অবধি চলে গেছে, 40 অবধি চলে এসছে, আর যাচ্ছে না। তাহলে কত হলো? 2 4 6 8 10 12 14 16, 16টি আছে। কিন্তু তুমি এভাবে বের করবে, এভাবে আমার কত টাইম লাগলো বলো তো? ভাবতে ভাবতে আমার অনেক সময় লেগে গেল। এভাবে বের করবে না, ঠিক আছে? জাস্ট যে সংখ্যা বলবে তাকে 2 দিয়ে ভেঙে দাও, 500। আবারও করছি, 2 দিয়ে, মানে তুমি 2 2 তিনটি 2 পাবে, আর 5 তিনটি 5 পাবে। পাওয়ারে একবারই দাও, 3 আছে 4, এটা 3 আছে 4, গুণ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে 16টি। আশা করছি বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, নতুন প্যাটার্নের অঙ্ক, নিউ প্যাটার্নের অঙ্ক, তো আমার এই প্রাইমারি টেট ব্যাচে ভর্তি হতে পারো, যেটা অলরেডি শুরু হয়ে গেছে জানুয়ারি থেকে। তো অনেক তোমরা দেরি করে ফেলেছো, যারা এখনও কভার আপ করতে চাইছো, এখনও চাইছো 2024-এ আমরা প্রাইমারি টেট খুব ভালোভাবে দেব, অঙ্ক যেখানে কনসেপচুয়াল কোশ্চেন বেশি আসছে, এই সমস্ত অঙ্ক শিখবো, তাহলে এখনও তোমাদের কাছে সময় রয়েছে অঙ্ককে ভালো করে আয়ত্ত করার। ঠিক আছে, মাত্র 500 টাকা দিয়ে তুমি পুরো অঙ্কের পেডাগোগি প্লাস কন্টেন্ট পুরোটাই তোমরা পেয়ে যাবে এই একটা ব্যাচে, যেখানে তুমি গুগল মিটে লাইভ ক্লাস করতে পারছো, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, পিডিএফ ফাইল পাচ্ছ, এই সমস্ত কিছু পাচ্ছ 500 টাকা দিয়ে। জাস্ট 500 টাকা পে করে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে আমার কাছে। এখানে অঙ্ক তুমি শিখতেও পারবে, অঙ্ক নিজে অ্যান্সারও বের করতে পারবে, এবং আশা করছি 2024-এর ম্যাথে অনেক কমন পাবে। যদি অঙ্ক কমন পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, চলে এসো তাড়াতাড়ি, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।